কতগুলো টাকা দেখেন দিয়ে দিচ্ছি বাইকে, কিন্তু কেন দিচ্ছি, কিন্তু কিছুই করার নাই। মোবাইল যেহেতু কিনেছি অবশ্যই দিতেই হবে। টাকাগুলোকে দেখেন যতই গুনছি ততই ভালো লাগতেছে। টাকাগুলোকে গুনে ভাইয়ের হাতে দিয়ে দিলাম, কিন্তু দেখেন বারবার করে গুনতেছিলাম কতগুলো টাকা আছে এখানে। আজকে কি ফোন কিনলাম এই ভিডিওর মধ্যে রয়েছে এই সম্পূর্ণ কিছু। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লং আনাদার ভিডিও। তো আজকে আমি চলে যাবো গাজীপুর চৌরাস্তা, ওখানে গিয়ে একটি মোবাইল কিনবো, কিন্তু আমার না, আমি কিনবো আমার মূলত আমার এই দুলাভাইয়ের। তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও ধরে চেষ্টা করবো আজকে কি মোবাইল কিনে এবং কি কি করে আজকে আপনার সম্পূর্ণ দেখাবো। তো আপনার সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। বাসার সামনে থেকে অবশ্যই অটোর মধ্যে উঠে বললাম, অটো দিয়ে আমি যাবো কলম্বো থেকে বাস করে যাবো আমরা চৌরাস্তা। ফাইনালি আমরা কলম্বোয় চলে আসলাম। তো কলম্বো থেকে আমরা একটা রিক্সা ভাড়া করেছি, রিক্সা দিয়ে চলে যাবো গাজীপুর চৌরাস্তা। তো আমরা যে রিক্সার মধ্যে উঠে বললাম, তো এই যে মামা চেরো দিল অলরেডি চৌরাস্তার উদ্দেশ্যে। তো আজকে আমার সাথে রয়েছে আমার বোন জামাই, যেটা আমি বলেছিলাম প্রথমে আমার দুলাভাই মোবাইল কিনবে আমাকে নিয়ে যাচ্ছে। তাই আমরা দেখতে দেখতে প্রায় চলে আসতেছি, প্রায় বাইপাস পার হয়ে প্রায় অনেক একটু এগিয়ে গেছে, চৌরাস্তার কাছে চলে আসছে। আমাদের এই রুটে ময়মনসিংহ বিশ্ব রোডে অল টাইম জ্যাম থাকে, মানে মোটামুটি প্রায় সময় জ্যাম থাকে আমরা এই রুটের মধ্যে। আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি গাজীপুর চৌরাস্তায়। হচ্ছে গাজীপুর চৌরাস্তায় আমরা ইতিমধ্যে মার্কেটের ভিতরে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা প্রবেশ করে ফেলছি। তো আমরা স্যামসাং শোরুমের সামনে, স্যামসাং গ্যালাক্সি আমার একটা ফোন পছন্দ ছিল, যেটা হচ্ছে গ্যালাক্সি M14। এটা আমার পছন্দ ছিল, আমি দুলাভাইকে বলতেছিলাম, দুলাভাই বলতেছিল এটা না অন্য একটা ফোন দেখবে, তার জন্য। আর মূলত মোবাইল কিনতে গেলে যে এত রকমের প্যারা, আপনারা যারা মোবাইল কিনতে যাবেন খুব সাবধান মতো, খুব সময় নিয়ে মোবাইল কিনবেন। আর আগে অবশ্যই একটা চয়েস করে রাখবেন, যারা মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসবেন। আর যদি মানুষের কথাই মনে ধরেন এক একটা এটা ভালো না ওইটা ভালো না এইরকম কথা, আর অনেক দেখা দেখির পরে আমরা নিয়ে নিলাম অবশেষে Oppo A3X। এই মোবাইলটা মূলত ফাইনালি আমরা নিয়ে নিলাম। এই ফোনটার মূলত কিছু গুণাবলী দিক আছে, যেমন 5 মিনিটের ভিতরের মতো পানি থাকবে, 5 মিনিট পানি থেকে গেলে সমস্যা হবে না। আর এইদিকে দেখেন আমি টাকাগুলো গুনে দিচ্ছি, টাকা হচ্ছে মাত্র 13,500 টাকায় নিয়ে নিলাম অবশেষে Oppo A3X এই ফোন। টাকাগুলো গুনছিলাম তো ভালোই লাগতেছিল, টাকাগুলো ভাইয়ের হাতে দিতে মন চাচ্ছিল না, এত কষ্টে টাকাগুলো দেখেন দিতেই মন চাচ্ছে না। যাই হোক অবশ্যই টাকা দিয়ে দিলাম, যেহেতু ফোনটা নিতে হবে অবশ্যই টাকা দিতে হবে। আর অবশেষে টাকাগুলো দিয়ে দোকানদার ভাইয়ের হাতে বুঝিয়ে দিলাম, ওই দোকানদার ভাই টাকাগুলোকে বুঝিয়ে নিচ্ছিল। আর এদিক থেকে আমি একটা মোবাইলের ভিডিও করে নিলাম, আর এটাই হচ্ছে সেই মোবাইলটা যেটা আমরা কিনেছি। দোকানদার ভাই দিক থেকে গ্লাস শুদ্ধ সবকিছু সুন্দর করে লাগিয়ে দিয়েছে, কাবার হুদ্দা এটা আমরা সাথে পেয়েছি। তো আমরা এদিক থেকে ফাইনালি এখন মার্কেট থেকে বাইরে হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমরা যে ঈদের মাসে যে ফোনটা কিনেছি তার জন্য একটা লটারি রয়েছে, যেটা ঈদের রাতের দিন আপনার ড্র হবে। আমরা যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা একটা ভিডিও করবো ইনশাআল্লাহ, যদি ভাগ্য থাকে তাহলে আমরা পেয়ে যাবো। দোকানদার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রোডে পড়লাম অলরেডি বাসে। আমরা আসার সময় বাস দিয়ে চলে আসলাম, কারণ কি পুলিশের জন্য অটো রিক্সা থাকে না ওখানে, আমরা তার জন্য বাসে উঠে পড়লাম। ফাইনালি আমরা প্রায় বাসায় চলে আসছি, এখন বর্তমানে বাসার সামনে আছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা অবশ্যই এই আইডিটাকে ফলো করে থাকেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।